সকাল থেকেই দেখছি ভালো কিন্তু বৃষ্টি হচ্ছে, আগের দিনের তুলনায় গরম অনেকটাই কম আছে। আর আজকে আমার অনেকটা ঝুরি আলু ভাজা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই সেটা বানিয়ে ফেলছিলাম। ঝুরি আলু ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে। আর আজকের লাঞ্চটা খুবই সিম্পল ছিল, ঝুরি আলু ভাজা আর তার সাথে ছিল চিকেন কষা। আগের দিনের কিছুটা কাঁচা মাংস ফ্রিজে বাঁচিয়ে রাখা ছিল, সেটাই আজকে বানানো হয়েছে। আর মাংসটা আমি একটু কম পরিমাণেই খাই, এটার ঝোলটা দিয়ে আর আলুটা দিয়ে মেখে খেতে ভীষণ ভাল লাগে। আর বিকেলে হালকা একটু সেজে নিয়েছিলাম, বাইরে ঘুরতে বেরোবো বলে। খুব একটা আমি সাজি না, ওই জাস্ট একটু লিপ লাইনার আর আমার সাজ কমপ্লিট। দেন তারপর বেরিয়ে পড়েছিলাম আমি শীতল কুটিরের জন্য। এটা আমাদের এখানকার বলতে গেলে খুবই ভালো একটা ক্যাফে। এখানকার অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই আজকের ওয়েদারের সাথে কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও লাগছিল। প্রথমেই আমি খেলাম গরম গরম কফি, যেটার দাম কিন্তু অনেকটাই অ্যাফোর্ডেবল। আর এখানকার খাবার কোয়ালিটিও ভালো। তারপরে একটুখানি চিকেন ললিপপ নিয়েছিলাম, যেটা খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল। দেন ওখান থেকে আসার পথে আমাদের সুভাষদার মোমো, মানে ফার্স্ট গেটের বলতে গেলে এটা একটা বেস্ট মোমো স্টল। এখান থেকে দিদির জন্য মোমো নিয়েছিলাম, আর বাড়িতে এসে সেই মোমোটা খাচ্ছিলাম। আমি আর দিদি দুজন মিলেই খেয়েছি। যেহেতু অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তাই এক প্লেট আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। দিদির খুব ভালো লেগেছে এটা। রাত্রে রান্নাতে ছিল কিন্তু খিচুড়ি। আর তারপরে গলুর সাথে একটুখানি খেলাধুলা করলাম, যেহেতু গলুর আজকে শরীরটা ভালো নেই, তাই গলুর সাথে বেশ কিছুটা সময় কাটালাম। দেখা হবে আবার কাল একটা নতুন ভিডিওর সাথে। গুড বাই, স্টে টিউনড।